প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষাতে 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পাবে। তোমরা জেনে থাকবে পরীক্ষাতে 8 মার্কের 3টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো খুব সহজে তুমি ওই 8টি নম্বর পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওতে বলা মাত্র 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখতে পারো। অনেক প্রশ্ন বলে দেবো তা কিন্তু মোটেও নয়, একদম হাতে গোনা মাত্র 5টি প্রশ্ন বলে দেব, যে 5টি প্রশ্ন তোমার পড়া থাকলে ইতিহাস পরীক্ষাতে তুমি 8 মার্কের প্রশ্ন কমন পাবেই। এই ভিডিওতে আমরা শুধুমাত্র 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমরা 3 ও 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা বলে দেব। চলো আজকের এই ভিডিওতে সাজেস্টেড কিছু 8 মার্কের প্রশ্ন দেখে নেওয়া যাক, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার যেহেতু একদম দোরগোড়ায় পৌঁছে গেছো, হাতে সময় খুবই অল্প, এই কম সময়টুকু খুব ভালো করে কাজে লাগাও যাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারো। চলো পরীক্ষাতে 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল। এই প্রশ্নটি তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের বর্ণনা দাও। এই সংগ্রাম কেন ব্যর্থ হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। নৌ বিদ্রোহ দিয়ে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। যদিও তোমরা 8 মার্কের প্রশ্নে নৌ বিদ্রোহ না পাও, তাহলে 4 মার্কের বড় প্রশ্নের নৌ বিদ্রোহ তোমাদেরকে লিখতেই হবে। নৌ বিদ্রোহ নিয়ে প্রশ্ন থাকবে, কাজেই এই প্রশ্নটিকে খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে কংগ্রেসের নরমপন্থীদের দাবি দাওয়াগুলি কী ছিল তা লেখো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ আলোচনা করো, এদের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এইভাবেও প্রশ্নটি আসতে পারে, খুব ভালো করে পড়ে রাখো। এই পরপর 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে আমরা নিশ্চিত যে অবশ্যই করে তোমরা প্রশ্ন কমন পাবে। এরপর নেক্সট যে প্রশ্নটি রয়েছে 6 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ও প্রেক্ষাপট আলোচনা করো। এর সাথে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। পরীক্ষাতে কিন্তু কাটা প্রশ্ন হবে, 4 + 4 = 8 এইরকম কিন্তু প্রশ্ন হবে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল। এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। সাইমন কমিশনের ব্যর্থতার কারণ লেখো। ব্যাস, এই 7টি প্রশ্ন তোমরা পড়বে। তবে যারা এই 7টি প্রশ্ন পড়তে পারবে না, চাইছো যে স্যার আরও কম প্রশ্ন দাও, আরও কম প্রশ্ন বলে দাও যেগুলো আমরা পড়তে পারবো, তাদেরকে বলবো প্রথম যে 5টি প্রশ্ন বলে দিয়েছি ওই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, ওখান থেকেই তুমি প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবে যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে তাদের জন্য তো আর শুধুমাত্র ওই 5টি প্রশ্ন পড়লে হবে না, তাদেরকে এই 2টি প্রশ্নও পড়তে হবে। মোট 7টি প্রশ্ন দেওয়া হলো, যেগুলো তোমরা 8 মার্কের প্রশ্নের জন্য পড়ো। এর মধ্যে থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষাতে এসে যেতে পারে, কাজে প্রতিটা প্রশ্ন কিন্তু পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না। আর যাদের অলরেডি এই প্রশ্নগুলো পড়া রয়েছে, শুধুমাত্র তাদের জন্য 2টো এমন প্রশ্ন শেয়ার করব যেগুলো তোমাদের 4 মার্কের পরীক্ষাতে আসতে পারে। তো একবার দেখে রাখো, যদি সম্ভব হয় পড়ে যেও। 4 মার্কের জন্য প্রশ্ন পড়তে হবে। কী প্রশ্ন? অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় নারী সমাজের ভূমিকা আলোচনা করো। আর শেষ যেটা রেখেছি এখানে মূলত একটি কোনো প্রশ্ন নয়, এখানে বেশ কয়েকটি টিকার কথা বলা হয়েছে। সিমলা দ্বৈত, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, মরলে মিন্টো সংস্কার আইন। এই 3টি টিকা তোমরা খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে 100% একটি টিকা পরীক্ষাতে অবশ্যই আসবে 4 মার্কের প্রশ্নের জন্য। তো এই ছিল ইতিহাস বিষয়ে 8 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। প্রথম যে 5টি প্রশ্ন বললাম, শুধুমাত্র তোমরা ওই 5টি প্রশ্নও পড়তে পারো, তবে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে বলবো এই 7টি প্রশ্ন পড়তে। সো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমরা নেক্সট ভিডিওতে ইতিহাস বিষয়ে 3 ও 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা শেয়ার করে দেবো। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।
আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।